حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى في موضع آخر يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله سبحانه وتعالى في آيات أخرى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله سبحانه وتعالى في آيات أخرى قل إن الموت الذي تفرون فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال الله سبحانه وتعالى في آيات أخرى وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা গুণগান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইয়াউমুল জুমার দিনে মসজিদে আসার বসার পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে খুতবা শুরু করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা,
আইয়ুহাল ইখওয়া ওয়াল আখওয়াত, আজকে আমার খুতবার বিষয় মৃত্যুর ভয়াবহতা। মৃত্যু বলতে সাকরাতুল মৌতের ভয়াবহতা, মৃত্যু যন্ত্রণার ভয়াবহতা। এই বিষয়টা নিয়ে আমি আলোচনা পেশ করার চেষ্টা করব, মুস্তাঈনান বিল্লাহ ওয়া হুয়া ওয়ালিয়ুত তাওফীক। আমাদের সমাজে মৃত্যু যন্ত্রণা নিয়ে একটা ভুল ধারণা আছে। সেটা হচ্ছে মৃত্যু যন্ত্রণা বা সাকারাত, যেটা আমরা বলি, মানুষের প্রাণ যখন উষ্ঠাগত হয়, উষ্ঠাগত মানে মানুষের প্রাণ যখন কণ্ঠনালীতে চলে আসে, তখন সেটাকে বলা হয় সাকরাতুল মৌত। আপনার রূহ যখন পায়ের মধ্যে থাকবে, সাধারণত রূহ মালাকুল মৌত যখন আসবে, সাধারণত পা থেকে শুরু করে আপনার রূহটা উপরের দিকে আসা শুরু করবে। পা থেকে হাঁটুতে আসবে, হাঁটু থেকে পেটে আসবে, পেটে থেকে আপনার প্রাণ যখন কণ্ঠনালীতে আসবে, এটাকে বলা হয় সাকরাতুল মৌত, সাকরাতুল মৌত। আর কণ্ঠনালীতে যখন আপনার প্রাণ চলে আসবে, এটাকে বলা হয় প্রাণ উষ্ঠাগত হওয়া। তখন কোনো ব্যক্তির তওবা কবুল করা হবে না। আমাদের সমাজে যে ভুল ধারণাটা, সেটা হচ্ছে এই সাকরাতুল মৌত সাধারণত গুনাহগার ব্যক্তিদের হয়, যারা নামাজ পড়ে না, মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, জেনা ব্যভিচারে লিপ্ত, তারা যখন মৃত্যুবরণ করবে, পরের হক মেরে খাবে, তখন তাদের মৃত্যু যন্ত্রণা হবে। কি হবে? মৃত্যু যন্ত্রণা হবে। আজকে আপনাদের এই মিথ, এই ভুল ধারণাটা আমি ভাঙার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার মূল আলোচনার বিষয়বস্তু থাকবে সাকরাতুল মৌত। এটা এমন একটা ফিতরাতি বিষয়, সেটা নবী রসুল হতে শুরু করে কিয়ামত পর্যন্ত আপনি যত দিনদার ব্যক্তি হন না কেন, আপনার মৃত্যু যন্ত্রণা হবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফের মধ্যে বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। তোমাদের কাছে মৃত্যু যন্ত্রণা আসবেই। তোমার যখন সাকরাত শুরু হবে, তুমি ৫ ওয়াক্ত সালাত আদায় করতে, কোনোদিন তুমি তাহাজ্জুদ মিস দাওনি, তুমি সোমবার বৃহস্পতিবারের সিয়াম রাখতে, তুমি হারাম বক্ষণ করতে না, তুমি কখনো জেনা ব্যভিচার করো নাই, লাকিন তোমার মৃত্যু যন্ত্রণা হবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। অথচ এই মৃত্যু যন্ত্রণাকে তুমি ভুলে থাকতে চাচ্ছ, এই মৃত্যু যন্ত্রণাকে তুমি পালিয়ে বেড়াতে চাচ্ছ। মানুষের একটা কমন একটা সিমটম হচ্ছে, দেখবেন কিছু মানুষ যৌবনকালে বা তার যখন যৌবন বয়স, তখন সে ভালো কাজ করে না, এই ভয়ে তার মধ্যে একটা মৃত্যুর ভয় চলে আসে। আপনি দেখবেন, আপনি যখন ৫ ওয়াক্ত সালাত আদায় করবেন, দিনদার হওয়ার চেষ্টা করবেন, আপনার অন্তরে পরকালের একটা ভয় জন্মাবে। তখন আপনার পক্ষে আর খারাপ কাজ করা সম্ভব না। এখন মৃত্যুর এই ভয়টা দূর করতে পারে কি? গান বাজনা, হই হুল্লোড়, জেনা ব্যভিচার, অশ্লীলতা। যখন কোনো ব্যক্তি অশ্লীল কাজ করবে, খারাপ কাজ করবে, তখন তার মধ্যে সে মৃত্যুটাকে ভুলে যাবে, সে দুনিয়ার লালসায় লিপ্ত হবে। আপনি অবাক হয়ে যাবেন, অনেক মানুষ এই মৃত্যুর ভয় থেকে বাঁচানোর জন্য জেনা ব্যভিচার গুনার কাজ করে, আমরাই করি। আপনি আজকে ট্রাই করে দেখবেন, লাইট বন্ধ করে রাতের ১টায় কেউ বাসার মধ্যে নেয়, আপনি সলাতে দাঁড়াইছেন, ভয়ে আপনি সলাত করতে পারবেন না। কিসের ভয়? আপনার এর ভয়ে সলাত করতে পারবেন না। মৃত্যুকে ভুলে থাকার জন্য আমরা তাহাজ্জুদ করি না, কথা বুঝেননি? মৃত্যুকে নাস্তিকরাও ভয় পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ভয়ের কথা, এই ভয়ের কারণে তারা মৃত্যুকে ভুলে থাকতে চায়। মানুষ যখন গুনার কাজ করে, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবি। মানুষ যখন গুনার কাজ করে, তার অন্তর মধ্যে রাইন, মরিচিকা পড়ে যায়, তার অন্তর ঢেকে যায়, খতম দয়িক, তার অন্তর সংকীর্ণ হয়ে যায়, তার অন্তর ইনকার করে, প্রত্যাখ্যান করে হক বিষয়কে। তখন তার পক্ষে অশ্লীল কাজ করা সম্ভব হয়, এবং এক সময় তার কাছে মৃত্যু মালাকুল মউত চলে আসে, এবং সে অপ্রস্তুত থাকে, তার রূহ তার শরীর থেকে বের হইতে চায় না। অবাক হয়ে যাবেন, আমাদের প্রত্যেকের অবস্থা সালাত আদায় করার পরেও হতে পারে। মৃত্যু যন্ত্রণা অনেক কঠিন। মৃত্যু যন্ত্রণা কেমন, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষদের মৃত্যু যন্ত্রণা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত্যু যন্ত্রণা সম্পর্কে সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। আমরা অনেকেই
নিজেদের জীবনে অসুখ বিসুখ বিভিন্ন জায়গায় আমরা হসপিটালে দৌড়াই, হাসপাতালে যাই, ডাক্তারের কাছে যাই। আমার মনে আছে করোনা যখন হয়েছিল, যমুনা ব্যাংকের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি ডাক্তারের কলার ধরে বলেছিলেন, ডাক্তার রে, যত টাকা লাগে তুই আমার থেকে নে, আমার শুধু জানটা, তুই আমার নিঃশ্বাসটা ঠিক করে দে, আমার নিঃশ্বাসের সাফোকেশন হচ্ছে, আমার টাকার অভাব নাই, যত টাকা লাগে তুই ল, তুই নে, শুধু আমার তুই কণ্ঠনাটে আমার নিঃশ্বাসটা ঠিক করে দে, আমার জীবনটা তুই ফিরাই দে, আমার জীবনটা যাইতে দিস না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল মানুষদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1400 বছর আগে আমাদেরকে জবাব দিয়েছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, প্রাণ যখন আপনার উষ্টাগত হবে, আল্লাহর ফয়সালা যখন চলে আসবে দুনিয়া থেকে যাওয়ার জন্য, ওয়া আনতুম হিনাইদিন তানদুরুন, আপনারা শুধু ওই মৃত যে ব্যক্তি সাকরাত হবে তাকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখবেন, কিচ্ছু করার নাই। ডাক্তার বলবে দোয়া করেন, কি করেন? আল্লাহ বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি আল্লাহ তার খুব সন্নিকটে, তার মৃত্যু চলে এসেছে, তার আর কোনো ওয়ে নাই। পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো রাখি, পৃথিবীর কোনো ওঝা, পৃথিবীর কোনো বৈদ্য, পৃথিবীর কোনো মহামানব তাকে আর জান দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে সূরা কিয়ামার মধ্যে বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, কখনোই নয়, যখন প্রাণ উষ্টাগত হবে, প্রাণ যখন আপনার কণ্ঠনালীতে চলে আসবে, ওয়া কিলা মান রাক, তখন বলা হবে আসো কোনো চিকিৎসক, আসো কোনো কার্ডিওলজিস্ট, আসো কোনো অ্যানেস্থেসিস্ট, আসো কোনো নেফ্রোলজিস্ট, আছো কোনো নিউরোলজিস্ট, কে বাঁচাবে তাকে? ওয়াকিল আমান রাক, রাকিনদেরকে বলা হয় যারা চিকিৎসক, যারা চিকিৎসা করে, আমাদেরকে সারিয়ে তুলে। হাসপাতালে আপনি মাউন্ট এলিজাবেথ হসপিটাল সিঙ্গাপুরে গিয়েছেন, ওয়ার্ল্ড মোস্ট ফেমাস এক্সপেন্সিভ হসপিটাল ইন দ্য ওয়ার্ল্ড, আপনি গিয়েছেন ওখানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করছেন, ওয়াকিল আমান রাক, প্রাণ যখন উষ্টাগত হয়ে যাবে তখন আল্লাহ বলা হবে, কে আছো চিকিৎসক তাকে বাঁচানোর জন্য? ওয়াদান্না আন্নাহুল ফিরাক, প্রাণ যার উষ্টাগত হয় সে বুঝে যাবে আমার বিদায় ঘন্টা বেজে গেছে, আজকে আমাকে আর ফেরানোর কেউ নাই। ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক, হাঁটুর সাথে হাঁটু লেগে যাবে, গিরের সাথে গিরে লেগে যাবে, শরীর শক্ত হয়ে আসবে এবং সে বলবে, সেদিন হবে তার প্রতিপালকের নিকট ফিরে যাওয়ার দিন। আজকে আপনার দুনিয়ার জীবনের ইতি টেনেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীর সমস্ত মানুষের জন্য এটা একটা পরম সত্য কথা, যেটা আমরা ভুলে থাকতে চাই। মৃত্যু এবং মৃত্যু যন্ত্রণা আপনার কাছে আসবে, মৃত্যুক্ষণ, ঘন্টা, বছর, আপনাকে দিনক্ষণ, মালাকুল মউত হিসাব করছে আপনার কয় বছর আপনার হায়াত আছে, কয় দিন সময় আছে, কয় ঘন্টা, কয় সেকেন্ড, আমরা কেউ জানি না। কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে আনেওয়ার, গুনাহ করতে করতে আমাদের নফসে রাইন পড়ে গেছে, আমাদের নফস সংকীর্ণ হয়ে গেছে, মউত মাইয়িত, আমাদের রূহ মরে গেছে, মৃত্যু যন্ত্রণাকে আমরা ভুলে গেছি, না হলে তো আমাদের ঘুম আসার কথা ছিল না। গুনাহ করার আগে সাহাবা একরামের মতো আমি নিজেকে আত্মশুদ্ধ করার চেষ্টা করতাম, এই মৃত্যু যন্ত্রণা তো আমি যত বড় নেককার হই না কেন, আমি তো এই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন সূরা জুমআর মধ্যে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা ফাইন্নাহু মুলাকীকুম, যে মৃত্যু থেকে তোমরা বেঁচে থাকতে চাচ্ছ, ভুলে থাকতে চাচ্ছ দুনিয়ার বিভিন্ন চাকচিক্যের মধ্যে থেকে, ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করতে ভুল করবে না। তুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এই মৃত্যু তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ে যাবে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমাদেরকে তোমাদের প্রত্যেকটা আমল সম্পর্কে সেদিন জানিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার মধ্যে বলছেন, আইনামা কুনতুম ইউদরিকুমুল মাউত
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, অবশ্যই অবশ্যই তোমাদের কাছে মৃত্যু এসে পৌঁছবে যদি তুমি সুদূর কোনো ব্যাংকারের ভিতরেও থাকো। তুমি এমন একটা বিল্ডিং করলে যেখানে তুমি একদম নিরাপদ সুরক্ষিত, যেখানে কোনো পরমাণু বোমা অ্যাটম বোমা যদি পড়ে তুমি নিরাপদ থাকবে, কিন্তু একটা জায়গাতে তুমি নিরাপদ থাকতে পারবে না, সেটা কি? মালাকুল মউত। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সুদূর একটা ব্যাংকার যেখানে পারমাণবিক বোমা পড়লেও তোমার কোনো ক্ষতি হবে না, সেখানেও সে ব্যাংকার, সে সুদূর সুরক্ষিত দুর্গ তোমাকে মালাকুল মউত থেকে ফেরাতে বাঁচাতে পারবে। এই জন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া শব্দের ব্যাখ্যা করেছেন চারটি। আর তাকওয়া হিয়া আল খাউফু মিনাল জালিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তাকওয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। এরপরে ওয়াল আমালু বিল তানজিল, আল্লাহ যে ওহী নাজিল করেছে সে ওহী অনুযায়ী নিজের জীবন পরিচালিত করার নাম হচ্ছে তাকওয়া। ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকার নাম হচ্ছে তাকওয়া। ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, আর মৃত্যুর জন্য সদা প্রস্তুতি গ্রহণ করার নাম হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি মুত্তাকি দাবি করতে চায় তাকে চারটা জিনিস করতেই হবে। আল্লাহকে ভয় করতে হবে, দলিল অনুযায়ী আমল করতে হবে, অল্পতে থেকে তুষ্ট করতে হবে। আমাদের তো পোষায় না, আমাদের পুরুষ বলেন নারী বলেন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, রিজিকের অন্বেষণ, আমাদের কোনো কিছুই আমাদের সন্তুষ্ট নয়। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি আদমের পেট উহুদ পরিমাণ স্বর্ণ যদি তাকে দেওয়া হয়, সে আরেক উহুদ পরিমাণ স্বর্ণ চাইবে। তার বনি আদমের পেট ততক্ষণ পর্যন্ত ভরবে না ইল্লা তুরাব, যতক্ষণ পর্যন্ত হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যতক্ষণ পর্যন্ত তুমি না যাবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার চাকচিক্য, ভালোবাসা, লালসা তুমি ত্যাগ করতে পারবে না। অথচ মালাকুল মউত তোমার জন্য অপেক্ষা করছে। এই মালাকুল মউত যদি তোমাকে একবার পেয়ে যায়, মৃত্যু তোমার জন্য হারাম হয়ে যাবে, মৃত্যুকে জবাই করা হবে। জান্নাত জাহান্নামে কোনো মৃত্যু নেই, ঘুম নাই। জান্নাতেও মৃত্যু নেই, জাহান্নামও কি নাই? ঘুমও নাই। জান্নাতে কোনো ব্যক্তি ঘুমাবে না, জাহান্নামেও, কারণ ঘুমকে বলা হয় মৃত্যুর ভাই। রেস্ট নেওয়ার কিছু থাকবে না। আজকে মারা গেছেন, আপনার এই 20, 30, 40 বছরের আমলের জন্য চিরস্থায়ীভাবে হয় জান্নাতে যাবেন, না হলে কোথায় যাবেন? জাহান্নামে। অনেকেই চিন্তা করতে পারেন যে জাহান্নামে আমি নেককার বান্দা, জাহান্নামে গেলাম, কিছুদিন কষ্ট করলাম, এরপরে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সুখী মানুষকে যদি একবার জাহান্নামের মধ্যে চুবানো হয়, পৃথিবীর সবচেয়ে ধনী লোক, পৃথিবীর সবচেয়ে সুখী লোক, সম্পদশালী লোককে যদি একবার জাহান্নামের মধ্যে চুবানো হয়, চুবিয়ে তাকে তোলা হয়, তাকে জিজ্ঞেস করা হয় তুমি কি কখনো সুখ পেয়েছো? সে বলবে আমি আমার জীবনের সুখ কি জিনিস জানি না আল্লাহ। জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা যা কোনো চক্ষু কখনো দেখেনি, কোনো ব্রেন কখনো কল্পনা করেনি, কোনো কান কখনো তার বর্ণনা শোনেনি। এটা হচ্ছে জাহান্নাম। এই জন্য আমাদেরকে মৃত্যুকে ভয় করতে হবে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবীগণরা মৃত্যুকে ভয় পেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে ভয় পেতেন। সাহাবায়ে কেরাম মৃত্যুকে ভয় পেতেন। যিকরুল মাউত, তাযকিরাতুল মাউত তাদেরকে প্রচন্ডভাবে তাদের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। দুইজন নবীর মৃত্যু যন্ত্রণা নিয়ে ইমাম আল কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব আত-তাযকিরার মধ্যে মুসা এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু পরবর্তী দুইটা ঘটনা আমাদের সামনে বর্ণনা করেছেন। সেটা আমরা সনদগত বিষয় না হলেও এটাকে আমরা মর্ম হিসেবে, মৃত্যু যন্ত্রণার মর্ম হিসেবে আমরা উপলব্ধি করতে পারি হিস্ট্রিটাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাযকিরা কিতাবের মধ্যে নকল করছেন। তিনি বলছেন, লাম্মা তুওয়াফিয়া ইব্রাহিম আলাইহিস সালাম লাকিয়া আল্লাহু আযজা ওয়া জাল্লা ফাকিলা লা ইয়া ইব্রাহিম কাইফা ওয়াজাদতাল মাউত। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞেস করলেন, ইয়া ইব্রাহিম, তাকে জিজ্ঞেস করা হলো কাইফা ওয়াজাদতাল মাউত,
ইব্রাহিম আলাইহিস সালাম কোনো গুনাহ ছিল? আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আহলুল হাদিস ও সালাফিদের আকীদা হচ্ছে নবী রাসূলুল্লাহ হচ্ছে মাসুম, নবী রাসূলদের কোনো গুনাহ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আমি আপনার মতো নয়, আল্লাহর খলিল, যার সাথে আল্লাহ কথা বলেছেন, যার উপর ওহী নাজিল হতো। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন, এজন্য বলা হয় কালিমুল্লাহ। আল্লাহ কথা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ ওহী নাজিল করেছেন, খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আল্লাহর খলিল। খলিল বলা হয় সাদিক মানে বন্ধু, খলিল মানে অন্তরঙ্গ বন্ধু, ক্লোজ ফ্রেন্ড। সুবহানাল্লাহ, আল্লাহর ক্লোজ ফ্রেন্ড ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, কাইফা ওয়াজাদতাল মাউত, তুমি মৃত্যুকে কিভাবে পেলে? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া রাব্বি ওয়াজাদতু নাফসি তানজিউ বিল বালা। হে আল্লাহ, মৃত্যু যখন মালাকুল মউত যখন আমার কাছে এসেছিল, তখন আমাকে যন্ত্রণায় আবিষ্ট করে ফেলেছিল। আল্লাহু আকবার, আমি যন্ত্রণা উপভোগ করেছিলাম, আমি যন্ত্রণা পেয়েছিলাম। সাকারাতুল মউত আমি কষ্ট পেয়েছিলাম, আমার কষ্ট অনুভূত হয়েছে, আমি মুসিবতের মধ্যে পড়ে গিয়েছিলাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকিলা ফাকাদ হাওয়ানা আলাই, অথচ ইব্রাহিম তুমি নবী হিসেবে তোমার জন্য সাকরাতুল মউত সহজ করে দেওয়া হয়েছিল। এই সহজের মধ্যে যদি এই অবস্থা হয়, মুসা আলাইহিস সালামের একই ঘটনা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ নকল করেছেন। তাকে জিজ্ঞেস করা হলো, ইয়া মুসা কাইফা ওয়াজাদতাল মউত, মুসা তুমি মউতকে পেলে, মালাকুল মউত তোমার কাছে কিভাবে হাজির হয়েছিল? ক্বালা ওয়াজাদতু নাফসি কাল উসফুর, আল্লাহ আমি নিজেকে চড়ুই পাখি মনে করেছিলাম। হিনা ইউকলা আলাল মাকলাত, যে চড়ুই পাখিকে কড়াইয়ে নিয়ে ফ্রাই করা হচ্ছিল। কড়াই বুঝেন? কড়াই চিনেন? ডেকসি, আগুনের মধ্যে কড়াই নিয়ে চড়ুই পাখিকে সেখানে ছেঁকা হচ্ছিল, ভাজা হচ্ছিল। তিনি বলছেন, লা ইয়ামুতু ফায়াস্তারিহ, আমি মারাও যাই না আল্লাহ, যাতে আমি এখান থেকে প্রশান্তি পেয়ে যাই, আমি নিষ্কৃতি পেয়ে যাই। ওয়ালা ইয়াখজু ফায়াতির, আমি এখান থেকে মুক্তিও পাই না, হায়াতও আমার থাকে না যে আমি এখান থেকে উড়ে যাব। আল্লাহ ডাঙায় বাঘ, মানে জলে কুমির, ডাঙায় বাঘ, আল্লাহ আমি মরিও না যাতে আমি শান্তি পাবো, আমাকে বাজাই হচ্ছে। আমার এরকম মনে হয়েছে মালাকুল মউত। অন্য রিওয়ায়াতে এসে তিনি বলছেন, ওয়াজাদতু নাফসি কাশাত, আমি নিজেকে একটা জীবন্ত ভেড়া হিসেবে আবিষ্কার করেছি মালাকুল মউতের মধ্যে। তাসলিখু বিয়াদিল কাসাব ওয়া হিয়া হাইয়্যু, যাকে জিন্দা অবস্থায় যার চামড়া তুলে ফেলা হচ্ছিল কষাই দিয়ে। কার বক্তব্য এটা? মুসা আলাইহিস সালাম, যিনি মালাকুল মউত সম্পর্কে চিন্তা করছেন যে আমার চামড়া কষাই দিয়ে তুলে ফেলা হচ্ছিল। ওহু হাইয়ুন, তখন আমি জিন্দা। জীবিত মানুষকে চামড়া খসে ফেলা হলে তার যে যন্ত্রণা, এটা হচ্ছে সাকরাতুল মউতের যন্ত্রণা। কার হচ্ছে? কলিমুল্লাহ, যার সাথে আল্লাহ কথা বলেছেন। এবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মৃত্যু নিয়ে সাহাবায়ে কেরামের মিসকনসেপশন দূর হয়ে গিয়েছিল। সাকারাতুল মউত, মৃত্যু যন্ত্রণা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু হয়ে যায়, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মতো মনে করতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করতেন যে মৃত্যু যন্ত্রণা তাদের হয় যারা খারাপ মানুষ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছে জানেন? মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহু লা বাইনা হাকাতি ওয়া যাকানি, মাতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহু লা বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুক এবং চিবুকের মাঝখানে এই জায়গায়, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। তখন তিনি কি বলছেন? ফালা আকরাহু শিদ্দাতাল মাউত লিআহাদিন আবাদা বা'দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকরাত দেখে, মৃত্যু যন্ত্রণা দেখে আমি আর মৃত্যু যন্ত্রণাকে খারাপ মনে করি না। সুবহানাল্লাহ।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু যন্ত্রণা হবে, এটা তো বিয়ন্ড ইমাজিনেশন। তার কিভাবে সাকরাতুল মউত হবে, যন্ত্রণা কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হবে, যাকে আল্লাহ মাকামে মাহমুদ দিয়েছেন, জান্নাতুল ফেরদৌসের উপরে একটা জান্নাত তৈরি করেছেন, যার নাম দিয়েছেন ওসিলা। আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন বলার জন্য, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আতহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। আল্লাহ তাকে আপনি সর্বশ্রেষ্ঠ প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করবেন। এর চেয়ে পৃথিবীর কোন মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে উচ্চ মাকাম মর্যাদা পাবে না। এই ব্যক্তির মৃত্যু যন্ত্রণা হয়েছে, সাকারাত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু যন্ত্রণা দেখে আমি আর কারো মৃত্যু যন্ত্রণাকে খারাপ মনে করি না, যদিও বা আমি আগে খারাপ মনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যন্ত্রণা কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, অনেক লম্বা কাহিনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর যখন ঘনিয়ে আসে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে একটা পানির পাত্র রাখা হয়, যার মধ্যে পানি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুই হাত ওই পানির মধ্যে চুবালেন এবং মুখের মধ্যে পানি নিয়ে বললেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা কষ্টের। লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল মাউতি লাসাকারাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যন্ত্রণা হয়। যদিও বা মুমিন বান্দা সম্পর্কে বলা হয়েছে, ময়দার মধ্যে ময়দা থেকে চুল যেভাবে বের করে আনা হয়, মুমিনের রূহ ওইভাবে বের করা হবে। তাহলে নবী রাসূলের রূহ কি কষ্ট করে বের করা হবে, নাকি আরামসে খুব সুন্দরভাবে সহজভাবে বের করা হবে? সহজভাবে। এই অবস্থায় তার যে সাকারাত হয়েছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মৃত্যু যন্ত্রণা হয়েছে, আমি আপনি কে যে বিষয়টা নিয়ে আমরা একদম রিল্যাক্স হয়ে গেছি, যে আমি মনে হয় আল্লাহর অমুক বা এমন বান্দা, আমার কোনো কিছু হবে না। আমাদের আমলে আমাদেরকে কি বলে, আমাদের মৃত্যু যন্ত্রণা কেমন হবে? আমরা শুধু কাফেরদের কথা চিন্তা করি, বেদাতীদের কথা চিন্তা করি, মুশরিকদের কথা চিন্তা করি। কশ্চিনকালেও আপনার আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসাকে বলছেন, তোমার জন্য সহজ করে দেওয়া হয়েছে, এতটুকুতে তোমার এই অবস্থা হয়েছে। এটা হচ্ছে সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জন্য সহজ করে দিক। এই জন্য আপনাদেরকে অবশ্যই এই মৃত্যুর যন্ত্রণার ফিতনা থেকে ফানা চাইতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু যন্ত্রণা, সাকরাতুল মউত, মৃত্যুর আগে সাকরাত যখন শুরু হয়ে যায়, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসে বললেন, কারবা আবতাহ, আমার বাবার কত কষ্ট হচ্ছে। দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবীয় গুণাবলী বিশিষ্ট ছিলেন, তার মৃত্যু যন্ত্রণা হচ্ছে, অথচ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি। এটা উম্মতে মুহাম্মাদের জন্য মেসেজ। আমরা যারা দিনকে ভুলে গেছি, আজকে যারা আমরা গড্ডালিকা প্রবাহে নিজের গা ভাসিয়ে দিয়েছি, গুনাহ করে মনে করছি তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেবে, খবরদার, অসম্ভব বিষয়। আপনি ইচ্ছাকৃতভাবে থ্রু ইউর কনসিয়াস মাইন্ড আপনি গুনাহ করলেন, আপনি আবার মনে করছেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আল্লাহ রহমত থেকে নিরাশ হতে মানা করেছেন, তবে আপনাকে শয়তান পেয়েছে। وَمَن يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِّن دُونِ اللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُبِينًا। আপনি শয়তানকে বন্ধু বানিয়ে নিয়েছেন, এই জন্য আপনার মাথায় এসেছে গুনাহ করে তওবা করবেন। আপনি আগে থেকেই তওবা করেন, এখন আপনার তওবাতুন নসুহা করার সময়। আপনি অতীতে যা করেছেন সেখানের জন্য তওবা করবেন, আর আপনার নিয়ত হচ্ছে ভবিষ্যতে গুনাহ করে তওবা করবেন। এইভাবে ভবিষ্যতে গুনাহ করে তওবা করতে করতে তার জীবনের হায়াত চলে গেছে, সাকরাতুল মউত তার কাছে চলে এসেছে, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এরকম অসংখ্য আমাদের মানুষ আছে যাদের তওবা করার সুযোগ হয়নি। যারা গাড়ি অ্যাক্সিডেন্ট করে তওবা করার সুযোগ হয়েছে, সে তো জানেইনি মালাকুল মউত হঠাৎ করে চলে এসে তার কাছে, সে অপ্রস্তুত ছিল। আমরা বলি আব্দুস সবুর বয়স 20-এর, অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে সুহাত। অকাল কোনো মৃত্যু নাই, কারণ মৃত্যু যখন চলে আসে তখন আপনার সময় আর আকপিস করা হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদ রাসূলুল্লাহ নবীদের পরে সর্বশ্রেষ্ঠ আবেদ মুত্তাকি সাহাবী ছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন
সাকরাতুল মৌতের সময় হয়, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার জীবনের কসম, একজন যুবকের জন্য সম্পদের কোনো কাজ নেই যেদিন সে মৃত্যু তার কাছে ভিড় করে এবং যা দ্বারা তার বক্ষ সংকীর্ণ হয়। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবার কষ্ট দেখে মেয়ের কষ্ট হবে স্বাভাবিক, তখন সাকরাতুল মৌতের বিছানায় শুয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাইসা কাযালিক, এভাবে বলো না মা আয়েশা, হে আয়েশা এভাবে বলো না আমার মেয়ে। কেন? ওয়ালাকিন ওয়াজাআত সাকরাতুল মৌত বিল হক ওয়া যালিকা মা কুনতু মিনহু তাহিদ, যে মৃত্যু যন্ত্রণাকে তুমি ভুলে থাকতে চাচ্ছ, যে মৃত্যুকে তুমি ভুলতে চাচ্ছ, স্কিপ করতে চাচ্ছ, সে মৃত্যু যন্ত্রণা, সে মৃত্যু তোমাকে পাবে, সে তোমার সাথে সাক্ষাৎ করবে, যদি বা তুমি তাকে থেকে পালিয়ে বেরোতে চাও, যদি বা তুমি তাকে ঘৃণা করো। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কৌল, সেটা আমাদের সবার জন্য ইতিহাস, শিক্ষণীয় বিষয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের পরনের একটা পুরান জামা ছিল। পুরান জামায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন, আয়েশা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গিয়েছেন কয়টা কাপড় দিয়ে তাকে কাফন দেওয়া হয়েছে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, 3 টুকরা সাদা কাপড় দিয়ে তার কাফনের কাপড় দেওয়া হয়েছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, শোনো আয়েশা, আমার মেয়ে, এই যে আমার পুরান কাপড় রয়েছে, এখানে জাফরানের রং লেগে আছে, হলুদ বর্ণের কিছু রং আছে, এই রংগুলো ধুয়ে ফেলবে, ধুয়ে এই পুরান কাপড় দিয়ে তুমি আমার দাফন কাফন করবে, এটাতে না করলে আর 2টা কাপড় কিনবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মতো বললেন, বাবারে, তুমি খলিফাতুল মুসলিমিন, এত বড় আবেদ মুত্তাকি সাহাবী, তোমার জন্য কি নতুন কাপড় জুটবে না কবরের জন্য? বলো কি তুমি পুরান কাপড় দিয়ে তোমার আমি কাফনের কাপড় দেব? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল হাইয়ু আহওয়াজু ইলাল জাদীদ মিনাল মাইয়িত, মৃত মানুষের চেয়ে জীবিত মানুষের এই নতুন কাপড় বেশি লাগে। যে কাপড়, যে গ্ল্যামার, যে ক্যারিয়ার, যে দুনিয়ার জন্য আপনি জান প্রাণ এক করে দিচ্ছেন, আল্লাহকে ভুলে গিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে উজ্জ্বল দৃষ্টান্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল হাইয়ু আহওয়াজু ইলাল জাদীদ মিনাল মাইয়িত, নতুন কাপড় মরা মানুষের লাগে নাকি জীবিত মানুষের লাগে? সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া ইন্নামা হাদা লিল মুহলা, অর্থাৎ শরীর যখন পচে যায়, মুহলা মানে হচ্ছে পুঁজের জন্য। আমাদের শরীর যখন কবরে দেওয়া হবে, কবরের মধ্যে যখন শরীর যখন পচা গলা করা শুরু করবে, এটা বিকৃত হয়ে যাবে, পুঁজ হয়ে যাবে। এই পচা শরীরের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এর চেয়ে উত্তম কাপড়ের দরকার। আপনার কাপড় পচার আগে আপনার শরীর পচে যাবে। আপনার কাপড় পছন্দ করার আগে আপনার শরীর পছন্দ করা শুরু করবে, যে শরীর নিয়ে আপনি বড়াই করছেন। সাকরাতুল মৌতের বিষয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যু যন্ত্রণা, সাকরাতুল মৌত সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। সাকরাতুল মৌতটা কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সাকরাতুল মৌতের ব্যাখ্যা বুঝাচ্ছেন, যে আপনি কারো পেটের ভিতরে একটা কাঁটাযুক্ত গাছ ঢুকিয়ে দিলেন। সাকরাতুল মৌত হচ্ছে আপনি কারো পেটের ভিতরে কাঁটাযুক্ত গাছ ঢুকিয়ে দিলেন, যেই গাছের মধ্যে সব বড় বড় কাঁটা রয়েছে। যখন ওই ব্যক্তির পেটের ভিতরে গাছটা ঢুকে যাবে, প্রত্যেকটা কাঁটা তারপরে প্রত্যেকটা শরীরের এক একটা রগ, এক একটা অর্গান সে কাঁটার মধ্যে লেগে যাবে। এরপর আপনি জোরে টান দিবেন, যা কিছু ছিঁড়ে বের হওয়ার তা ছিঁড়ে বের হয়ে যাবে, যা কিছু থাকার সেটা থেকে যাবে। এর মাধ্যমে যে যন্ত্রণা হবে, এটার নাম হচ্ছে সাকরাতুল মৌত। কে বলছে এটা? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উবাই ইবনে কাব সাহাবীকে সাকরাতুল মৌতের ব্যাখ্যা দিচ্ছেন। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলআন লাউ আন্না লিদ-দুনিয়া কুল্লাহা, যদি আমার কাছে পুরো দুনিয়া থাকতো, লা ইফতাদাইতু বিহা মিন হাওলিল মাতলা, আমি এই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য পুরো দুনিয়াকে আল্লাহর রাস্তায় দান করে দিতাম। এটা হচ্ছে ভাই সেই সাকরাতুল মৌত, এটা হচ্ছে সেই মৃত্যু যন্ত্রণা যেটা নবী রাসূলদের হয়েছে, আল্লাহর মুত্তাকি বান্দাদের হয়েছে, আমাদেরকেও ছাড়বে। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।
যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, আপনাকে মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। যিকরুল মউত, তাযকিরাতুল মউত হচ্ছে এমন একটা বিষয়, পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষকে 1 মিনিট আপনি ভালো করতে পারবেন যদি তার অন্তরে তাযকিরাতুল মউত, মৃত্যুর ভয় যদি তার অন্তরে থাকে। কোনো ব্যক্তি যদি সাকরাতুল মউতকে ভয় পায়, মৃত্যুকে সে যদি ভয় পায়, সে যদি মনে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের মতো, ইয়া ইবনে ওমর কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিব ওয়া আবিরুস সাবিল, তুমি দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেন তুমি কি, তুমি স্ট্রেঞ্জার। গরিব, গরিব মানে ফকির না, আরবিতে ফকির মানে হচ্ছে নিঃস্ব, আর গরিব মানে অচেনা ব্যক্তি। দুনিয়াতে তুমি এমন ভাবে বসবাস করো যেন তুমি দুনিয়াতে তোমাকে কেউ চিনে না, মুসাফির। আমাদের অনেক সময় আমরা রাস্তায় যাই, অনেক মানুষ দেখি না, এদেরকে চিনি। এভাবে আপনাকে দুনিয়াতে থাকতে বলা হয়েছে। দুনিয়াতে মাশহুর হওয়ার প্রয়োজন নেই। কাম মিন মাশহুরিন ফিল আরদ মাজহুলুন ফিস সামা, পৃথিবীতে অনেক সেলিব্রিটি রয়েছে কিন্তু আসমানে তাদের কোনো পরিচয় নাই। ওয়া কাম মিন মাজহুলিন ফিল আরদ মারফুউন ফিস সামা, পৃথিবীতে অনেক মানুষ আছে আমাদের এলাকার লোক আমরা চিনি না, কিন্তু আসমানে সেই ব্যক্তি সেলিব্রিটি, বিখ্যাত। বলে সুবহানাল্লাহ। আসমানে বিখ্যাত হওয়ার চেষ্টা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে রুজু হওয়ার চেষ্টা করেন। মৃত্যুকে আলিঙ্গন আমাদেরকে যে কোনো সময় করতে পারে। হয়তো আমি খুতবা চলাকালীন সময় সাকরাতুল মউত আসতে পারে, কোনো গ্যারান্টি নেই। এই জন্য নিজের নফসকে, আলাইকুম আনফুসাকুম, প্রত্যেক নফস, প্রত্যেক শখসের এটা চিন্তা ভাবনা করা উচিত, আমি কিভাবে চলবো। আমি যদি আজকে মারা যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় যে আজকে তোমাকে জাহান্নামে দেয়া হবে, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি চাইলে তোমার শাস্তিটা তোমার সন্তান, যে সন্তানকে তুমি বেশি মহব্বত করে, তোমার স্ত্রী, পিতা মাতার উপর যদি বর্তায় দাও, তাহলে তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে। তুমি কি চাও তোমার বদলে তোমার পুরো পরিবারকে জাহান্নামে দেওয়া হোক? বলতে আমি রাজি আছি, আমি রাজি আছি। এই জন্য মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য এখন থেকে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। প্রথম প্রিপারেশন, 1 নাম্বার প্রিপারেশন আমরা কি নেব? এক হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় তাওবাতান নাসুহা করব। আল্লাহ যেটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খালেস, নাসুহা মানে খালেস, অন্তরে। গুনাহ তো ভবিষ্যতে করবেনই না, অ্যাক্সিডেন্টে হয়ে গেলে তওবা করবেন। এখন থেকে আপনার এখন নিয়ত হবে, আল্লাহ আমি অতীতে যত গুনাহ করেছি সমস্ত গুনার জন্য আমি তওবা করছি, আমি অনুতপ্ত। আল্লাহর কসম, আল্লাহ ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহ আমি জীবনে কখনো এই গুনাহ করব না, আমি ওয়াদা করছি তোমার কাছে। এটা হচ্ছে তাওবাতুন নাসুহা। আপনাকে তাওবাতুন নাসুহা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ফিরে আসতে হবে, ফি জামিই নাওয়াহিল হায়াতি, জীবনের সমস্ত ক্ষেত্রে। 2 নম্বর বিষয়, মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য, হক পথে থাকার জন্য আপনাকে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করতে হবে। 2 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছেন। মৃত্যুর সময় যখন গুনে আসবে আমরা 2টা জিনিস নিয়ে আফসোস করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করো সেই দিন আসার পূর্বে, যেদিন কোনো ব্যবসা বাণিজ্য হবে না, যেদিন কোনো ঘুষ চলবে না, কোনো সুপারিশ সেদিন গ্রহণ করা হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমোদন ব্যতীত। কারো কোনো সুপারিশ কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদুকুমুল মাউত। তোমাদের যে কারো ব্যক্তির মালাকুল মউত, সাকরাতুল মউত, মৃত্যু আসার আগে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করো। যা তোমাদেরকে আল্লাহ রিজিক দিয়েছেন, যা দিয়েছেন, যত টাকা দিয়েছেন সেখান থেকে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করো। কেন? কারণ যখন তোমার মালাকুল মউত যখন তোমার সামনে আসবে, তখন তুমি বলবে, ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহ রে, আমাকে একটু সময় দেন, একটু সময়, সামান্য সময় দেন আল্লাহ। আমি আমার যে জমানো অর্থ, যেটা আমি ব্যাংকে এফডিআর করেছি আল্লাহ, সেভিংস অ্যাকাউন্টে যেটা সেভ করেছি, সব অর্থ আল্লাহ ফাসাদদাকা
অবশ্যই আমি সব আল্লাহ আপনার রাস্তায় দান করে দেবো। ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ একটু সময় দেন, যতটুকু সময় পাবে তোমার সুজুদ, তোমার কিয়াম, তোমার জিকির, তোমার দানের মধ্যে আমি আমার জীবনটা কুরবান করে দেবো। আল্লাহ আল্লাহ বলবেন আর সময়। এই জন্য মৃত্যুর আসার আগে হায়াতকে গুরুত্ব দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা বিষয়ের আগে আসার আগে 5টা বিষয়কে গুরুত্ব দিতে বলেছেন। আমরা এই 2টা জিনিসকে সবচেয়ে বেশি অবহেলা করি। আপনি আজকে আপনার হায়াত আছে, নিঃশ্বাস আছে, এখন ব্যবস্থা নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাস্তায় ফিরে আসছেন মানে আসতেই হবে। ফিরে আসার মতো ওইরকম না যে ভাই আমি 1 মাস ধরে সিগারেট ছেড়ে দিচ্ছি, এটাই লাস্ট, এটা লাস্ট বলতে বলতে টাইম দিয়েছে। দেখেন নাই সিগারেট খোর যারা আছে সিগারেট ছাড়িয়ে দিতেছে 1 মাস ধরে, বলতে এটাই লাস্ট বলতে বলে টাইম দিয়েছে। দেখবেন কোনো ড্রাইভারও যদি বলেন ভাই সিগারেটটা ফালাই দেন না, হয়তো জি আগে টান দিল হয় তারপর ফালাই। কথা বুঝেননি? আপনার তওবা যাতে এমন না হয়। কারণ মালাকুল মউত আপনার জান কবজ করতে কি কয়েক সেকেন্ড সময় লাগবে মনে হয়? আপনার টাইম দেবে, আমি আসতেছি, ওয়েট করেন, পর্দা করিলেন, বোরকা পরিলেন, হ্যাঁ উজু কালাম করিলেন, জানাবাতে আছেন, গোসল করিলেন, করবে। এই জন্য এখন থেকে প্রিপারেশন নেন। আলহামদুলিল্লাহ দারুল হাদিস সালাফিয়া এবং মসজিদুস সুন্নাহ মাদ্রাসা লোহাগাড়া হয়েছে। আমরা কোরআন ও বিশুদ্ধ হাদিসের অনুসরণে আমরা জুমার খুতবা সালাত আদায় করতে পারতেছি, এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। কিন্তু মসজিদুস সুন্নাহর টাকা কি সৌদি আরব থেকে আসে? ধর্ম মন্ত্রণালয় থেকে টাকা দেয়? তো এটা চলবে কিভাবে? আসমান থেকে মান্না সালুয়া আসবে মরিয়ম আলাইহিস সালামের মতো? আমরা তো এরকম মনে করি মান্না সালুয়া চলে আসবে, জান্নাতে কোনো ফেরেশতা পালাই আসবে, উনি আমাদেরকে 2 কোটি টাকা দিয়ে যাবে, আপাতত একটা স্বর্ণের ডেক পাবো না। তো মসজিদটা চলবে কীভাবে? এখানে কারেন্ট বিল নাই, একজন গেস্ট একজন খতিব আসে, ওনার আসা যাওয়ার পাথেও নাই, কীভাবে চলবে? মাদ্রাসার মসজিদের কোনো ইনকাম আছে? নাই। আমাদের আকল বিবেক মরে গেছে। দিনই কাজ আমরা করবো কিন্তু কোথায় করবো কিছুকে জানি না আমরা। এখন আমরা অবলা নারী, বুঝেন নাই? মানে আমরা পুরুষ মানুষরা এমন, আমরা এমনি জাতে মাতাল তালে ঠিক। হয়তো আমি মাঝে মাঝে বলি বা ছেলেটা একদম বেগু, বলতে আমরা বলি না বিয়ে করাই দিন কালকে বাচ্চা হবে। আমরা কিছুই বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আমাদেরকে দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দিলে কোশ্চেন কালে ওয়াল্লাহি আল্লাহর কসম আমি আল্লাহ বলছি তোমার সম্পদ কমবে না। আল্লাহর লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথা পর বিশ্বাস হয় না। তাহলে ছোট একটা মসজিদ, এই মসজিদ পরিচালনা করার জন্য হিমশিম খাওয়া হচ্ছে। এই জন্য মসজিদের এই যে ফ্যান চলছে, ইলেকট্রিক লাইট, একটা মসজিদ পরিচালনা করা অনেক কষ্টের, অনেক খরচ, হিডেন অনেক চার্জ চলে আসে। এই জন্য প্রত্যেকেই আপনি দান করার সময় হালাল রুজি থেকে দান করবেন। আল্লাহ এই দানের বিনিময়ে আপনি আমাকে কিয়ামত পর্যন্ত আমৃত্যু আমাকে হকের উপরে ইস্তেকামত রাখবেন। মালাকুল মউত সাকরাতুল মউত যখন আমার যখন মৃত্যু যখন আমার উষ্টাগত হবে, আমি যাতে আল্লাহ ঈমান নিয়ে যেতে পারি এবং এই দান আমার জন্য যাতে নাজাতের উসিলা হয়। আল্লাহুম্মা আমিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, নাজাতের উসিলার জন্য আমি আল্লাহর রাস্তায় এই টাকাটা দান করলাম। আল্লাহ তুমি কবুল করো। আমরা পারবো তো ইনশাআল্লাহ। এটার পাশাপাশি দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা কষ্ট করে ওনারা চালাচ্ছেন। প্রত্যেকের উচিত যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা, কারণ রিজিকের মালিক কে? আপনি খেয়াল করবেন, এই আমি একটা কথা বলেছি অনেক আগে যে আমার যে মানিব্যাগ, আমার একটা মানিব্যাগ আছে না, এখানে 4টা কার্ড আছে, এটিএম কার্ড আর ভিসা কার্ড প্রিপেড, আর মানিব্যাগের টাকাও আছে। এই মানিব্যাগটা কার? কথা বলেন, মানিব্যাগ কার? এই মানিব্যাগের টাকা যেটা আছে এটা কার? আমার। আপনাদের প্রত্যেকের পকেটে মানিব্যাগ আছে না? মানিব্যাগ কার? আপনাদের। এখানে টাকা আছে কার? আপনি তো আর এখনো ইমানদার হইতে পারেন নাই। যদি কেউ বলে থাকে মানিব্যাগ আমার, টাকাও আমার, লাইসা বিমুমিন, সে মুমিন নয়। কারণ আল্লাহ প্রত্যেক জায়গায় বলেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাকে যে রিজিক দিয়েছি সেখান থেকে দান করো। তার মানে ব্যাংকে টাকা যেটা আছে এটা কার? এই তো লাইনে আসছেন। আপনার যে সম্পদ এটা কার? এটা আপনার নয়। আপনি আমাকে 5 লক্ষ টাকা, আমাদের আব্দুর রহমান ভাই আমেরিকা থেকে আসছে, বলতে ভাই আমি কিছু ব্যাংক অ্যাকাউন্ট করি নাই, আপনার অ্যাকাউন্টে 50 লাখ টাকা আমি রাখবো। ঠিক আছে, রাখেন। আচ্ছা, এখন 50 লাখ টাকাটা আমি যা ইচ্ছা তা খরচ করতে পারবো? যদি 2000 টাকা খরচ করতে হয়, ওনার পারমিশন লাগবে না? তাহলে উনি যেভাবে বলবে আমাকে সেভাবে খরচ করতে হবে। লিমাদা? কেন? তার টাকাটা আমার, আমি শুধুমাত্র তত্ত্বাবধানকারী। উনি যদি খুশি হয়ে আমারে কিছু দিতে বলে, ঠিক আছে সাব্বির ভাই আপনি যেহেতু রাখছেন, আপনি 10,000 টাকা পরিবারের জন্য খরচ করিয়ে,
আর বাকি 49,90,000 টাকা রাখেন আপনি, তাহলে 10,000 টাকা আমি খরচ করতে পারবো, বাকি টাকাটা এবার উনি যদি বলে 25 লাখ টাকা আপনি বাইতুর রহমান আল হাদিস মসজিদে দিয়ে দেন, তা আমি দিয়ে দেব। তা আপনি দুনিয়ার ক্ষেত্রে হিসাবটা বুঝেন, আল্লাহর হিসাব বুঝেন না? আপনার এত নেকা হয়ে গেছেন কেন? আল্লাহ বলতেছে মানিব্যাগের টাকা আমার, তোমার কষ্টার্জিত সমস্ত সম্পদ আমার, তুমি আমি যেটা বলেছি সেই জায়গায় দান করবে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাকে যে টাকা দান করেছি, যে রিজিক দিয়েছি সেখান থেকে দান করতে বলতেছি, তোমার টাকা না, এটা কার? তো টাকা আল্লাহর, রিজিক আল্লাহর। আর যদি বলেন আমার টাকা আমার, দেখেন আপনার কি হয়। মুমিন মানুষ যে বলবে টাকা আমার, তার ঈমান নাই, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এজন্য সবসময় মনে করবেন টাকা আল্লাহর, আল্লাহর রাস্তায় আল্লাহ দিতে বলেছেন। আল্লাহ অবশ্যই সত্য কথা বলেছেন, আমার কল্যাণের জন্য বলেছেন, আমার বরকতের কথা বলেছেন। অবশ্যই এর মাধ্যমে আমার কল্যাণ হবে, এর মাধ্যমে আমার বারাকা হবে, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, অবশ্যই হবে ইনশাআল্লাহ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ ইন্না হাযাল হক সাদাকাল্লাহ। আল্লাহ কোনো মিথ্যা কথা বলেন, আল্লাহর কালিমার কোনো পরিবর্তন। আপনাকে হুসনুল যান, হুসনুত তাওয়াক্কুল আপনাকে করতে হবে, সুধারণা পোষণ করতে হবে। মৃত্যু যন্ত্রণা থেকে, সাকরাতুল মউত থেকে বাঁচতে হলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ফিরে আসতে হবে। যারা নারীরা রয়েছেন, সমস্ত ধরনের অশ্লীল কার্যকলাপ, হারাম কাজ, সমাজকে খুশি করার জন্য কোনো কাজ আপনাকে বাদ দিয়ে ফেলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোনো আচরণ, কথায়, কাজে আল্লাহ খুশি হচ্ছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। কোনো পুরুষের ক্ষেত্রে, ভাইদের ক্ষেত্রে বলবো, আপনি যে কাজ করবেন আল্লাহ খুশি হচ্ছে কিনা সেটা দেখবেন। কোনো সমাজের খুশি নয়, কোনো ব্যক্তির খুশি নয়। আপনি আপনার অশ্লীলতা থেকে, হারাম থেকে, খারাপ কাজ থেকে, আপনি যদি সমাজ আপনাকে খারাপ মনে করে এই জন্য খারাপ কাজ থেকে বিরত থাকেন, আপনার সওয়াব হবে? আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। এবং আল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, মৃত্যুর জন্য আপনাকে শত প্রস্তুতি গ্রহণ করতে হবে। যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মুহাম্মদ তোমাকে দুইটা অপশন দেওয়া হয়েছে, দুনিয়া তোমাকে দেয়া হয়েছে, আর তোমার খলিলের সাথে তোমার সাক্ষাতের জন্য তোমাকে অফার করা হয়েছে, তুমি কোনটাকে গ্রহণ করবে? তিনি বলেছিলেন ফির রফিকিল আ'লা, আমি আমার সর্বোত্তম বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য আমি এই অপশনটা চুজ করে নিলাম। আর আল্লাহ বলছেন আমার সাথে সাক্ষাৎ করা, মৃত্যুকে যে ব্যক্তি পছন্দ করবে তার সাথে সাক্ষাৎ করা আমি আল্লাহ পছন্দ করব। আর যে ব্যক্তি আমার সাথে সাক্ষাৎ করা পছন্দ করে, আমিও তার সাথে সাক্ষাৎ করা অপছন্দ করব। আর মৃত্যুকে ভয় পাওয়ার, মৃত্যুকে অপছন্দ করার মূল কারণ হচ্ছে যুনুব, বিশেষ করে যুনুবুল খালাওয়াত, গোপন বড় বড় গুনাহ, ফাহেশা, অশ্লীলতা আমাদেরকে এই মৃত্যুকে ভালোবাসতে দেয় না, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে দেয় না। তাই আসুন মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমরা তাযকিরাতুল মউত, মৃত্যুকে স্মরণ করব এবং এই মৃত্যুর ভয়াবহতার কথা চিন্তা করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধকৃত কাজ থেকে বিরত থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان، اللهم حبب إلينا الإيمان وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم أخرجنا من الظلمات إلى النور،
اللهم اهدنا إلى صراط مستقيم اللهم أدخلنا الجنة وأجرنا من النار اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم إنا نعوذ بك من عذاب جهنم ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من فتنة المحيا والممات ونعوذ بك من شر فتنة المسح الدجال عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين قوموا للصلاة